ছয় দফা দাবিতে মুর্শিদাবাদের তারাপুর হসপিটাল কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করল মুর্শিদাবাদ বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন ফরাক্কা ব্লক কমিটি। সোমবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অবস্থিত তারাপুর হসপিটালে মুর্শিদাবাদ বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন ফরাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল বিড়ি শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল তারাপুর হসপিটাল কর্তৃপক্ষকে। মূলত এই দিনের দাবিগুলো ছিল: বিড়ি শ্রমিকদের বিড়ি কার্ড বিড়ি ওয়েলফেয়ার অফিস থেকে দিতে হবে, ডিজিটাল বিড়ি কার্ড প্রদানের দিনক্ষণ জানাতে হবে, বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত প্রদান করতে হবে, বিড়ি ওয়েলফেয়ারের সমস্ত স্কিম চালু করতে হবে, তারাপুর হাসপাতালকে আধুনিক হাসপাতালে পরিণত করতে হবে, তারাপুর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ঔষধ, ডাক্তার, নার্স ও অপারেশনের ব্যবস্থা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। আজকে আমরা ডেপুটেশন দিলাম মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন CI2 ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে 6 দফা দাবির ভিত্তিতে। এই বিড়ি শ্রমিকদের বিড়ির কার্ড 2008 সাল থেকে বিডি অফিস থেকে হতো, তারপরে বন্ধ। এখন যাদের বয়স 18 পেরিয়ে গেছে বিড়ি শ্রমিক, কার্ড না থাকলে তারাপুর হসপিটালে ট্রিটমেন্ট হবে না। তারপরে ওয়েলফেয়ারের এখনো যে সমস্ত সুযোগগুলো আছে তারা পাবে না, শ্রমিক পাবে না। যেমন মেটার্নিটি বেনিফিট, হাউজিং স্কিম, ট্রিটমেন্টের জন্য অনেকগুলো সুযোগ আছে, এই শ্রমিকরা পাবে না। আবার শুনছি নাকি এটা ESI এর আন্ডারে চলে যাবে। তাহলে বিড়ি শ্রমিক যাবে কোথায়? যাদের জন্যই হসপিটাল, তারা যাবে কোথায় বিড়ি শ্রমিক? আমাদের প্রথম দাবি হচ্ছে অবিলম্বে বিড়ি শ্রমিকের বিড়ির কার্ড সেটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিস থেকে দিতে হবে এবং দ্রুত দিতে হবে। আজকে আমরা এলাম প্রতিনিধিত্বমূলক, আমরা আগামী 28 তারিখে আমরা ডাকবাংলায় বিশাল সমাবেশে ডাক দিয়েছি। একদিকে মজুরি বৃদ্ধি 3 বছর হয়ে গেল, 1 টাকা বাড়েনি, মজুরি কমেছে, শ্রমিকের উপরে জুলুম বেড়েছে, আর মালিকের তো পুয়া বারো। এরা তো নার্সিং হোম করছে, বড় বড় নার্সিং হোম আছে, তারাপুর বন্ধ হলো তো কি হলো? ফলে যারা তৃণমূলকে ভোট দিয়েছে, গরিব মানুষ, বিড়ি শ্রমিক, তারা তো কোনো অপরাধ করেনি। তাহলে তাদেরকে যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদেরকে ভাবা দরকার। আমরা জানি তারা ভাববে না, ফলে আন্দোলন করে আমাদেরকে অধিকার আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের দাবি ছিল এই যে ডিজিটাল কার্ড প্রদানের দিনক্ষণ ঠিক করতে হবে। এর আগে দেখেছেন আপনারা যে হাজার না লাখ বিড়ি শ্রমিক যাদের বিড়ির কার্ড আছে, ডিজিটাল কার্ডের ফর্ম জমা না করলে কার্ড বাতিল হয়ে যাবে। ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঘোষণা করেছিল, সেই মোতাবেক গোটা রাজ্যেই শুরু হলো। ওয়েলফেয়ার যাদের বিড়ির কার্ড ছিল তারা ডিজিটাল কার্ডের ফর্ম জমা করেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। আমরা বলছি যে এই যে ডিজিটাল কার্ড হবে যারা বলেছিল, কোথায় ওই কার্ড? টাকা পয়সা তো খরচা হয়েছে, ছবি দিয়েছে আর ফর্ম জমা করেছে, অন্তত পক্ষে যেটুকু খরচা হয়েছে তাহলে তাদের কার্ড দিতে হবে, ডিজিটাল কার্ড দিতে হবে। 3 নম্বর আমাদের আছে যে গৃহ নির্মাণ প্রকল্প, সেটা আছে বিড়ি শ্রমিকদের জন্য। 2007-এ আমাদের ফারাক্কার কথা বলি, আর তো আছে আরো। 7-এ জমা করলাম ফর্ম, তখন ছিল 40,000 টাকা, অর্ধেক পেয়েছে 20,000। তারপরে এখন পর্যন্ত কোনো খবর নেই। নানা ধরনের টালবাহানা, দালাল চক্র আছে, দালাল যারা টাকা পয়সার বিনিময়ে নিজাম প্রেসে চলে যাচ্ছে, তারা টাকা পেয়ে যাচ্ছে। আর গরিব মানুষ যারা ফর্ম জমা করলো না, যারা বারবার বলে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কাগজ সেই কাগজ দিয়েছে, তারা এখন পর্যন্ত টাকা পায়নি। আমরা বললাম আজকে যে আপনারা দেখুন যেন দ্রুত টাকা পায়। অনেক বিড়ি শ্রমিক, গরিব মানুষ, তাদের 5,000 টাকা ড্রাগ জমা আছে এখানে, তারা পুরোই জমা আছে। ওই টাকাটা অন্তত পেলে গরিব মানুষ ট্রিটমেন্টটা তো করতে পেত। আপনি যদি না পারেন, আর বিড়িতে 1000 বিড়িতে 28 টাকা ট্যাক্স কাটে, GST কাটে, রাজ্য আর কেন্দ্র ভাগ করে, আর ভোটের সময় নানা ধরনের রঙ্গরসের কথা বলে। আর ভোট পেরিয়ে গেলে এরা মালিকের মুনাফা কি করে হবে সেই চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। সরকার আছে, তাদের MP MLA সব বিড়ি কোম্পানি, তারা কই বলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার যে বিড়ি শ্রমিকের শুধু ভোটটা নিবে, এদের জন্য কিছু করতে হবে না। তাহলে আমরা আগামী দিনে বড় আন্দোলনের দিকে আমরা যাচ্ছি, সেই দিকে আমরা যাব। তারপরে যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আগে যে সুযোগ ছিল, স্কিম, অনেকগুলো স্কিম ছিল। বিড়ি শ্রমিক মারা গেলে 2 রকমের টাকা পেত, বাচ্চা হতো তার জন্য টাকা ছিল, টিবি স্কিমের জন্য টাকা ছিল, ক্যান্সার, হার্ট ট্রিটমেন্টের জন্য, এমনকি ভ্রমণের জন্যও টাকা ছিল। সব স্কিমগুলোকে একদম সংকুচিত করে দেওয়া হয়েছে। ফলে আমরা বলতে চাই আমাদের ডেপুটেশনের মধ্য দিয়ে সমস্ত স্কিম চালু করতে হবে। বিড়ি শ্রমিকের টাকা নিচ্ছ আর টাকা বিড়ি শ্রমিককে দিবা বলেছিল, কোথায় তোমার প্রতিশ্রুতি? 5 নম্বর দাবি হচ্ছে তারাপুর হাসপাতালকে আধুনিক হাসপাতাল করতে হবে। দেখছেন তো, এত দুঃখ লাগে। আমাদের সদ্যীয় নেতা প্রাক্তন MP কমরেড আবুল হাসনাত খান, এবং মূলত তাদের উদ্যোগে এই হাসপাতাল হয়েছে। দেখছেন, এত বড় হসপিটাল, এত বড় বিল্ডিং এখন ভেঙে পড়ছে, দেখার কেউ নেই। যারা ভোটে জিতলো, জিতার পরে তো তাদের বেতন বাড়ছে। MLA এর বেতন আগে কি ছিল, এখন কি হলো? MP MLA তাদের বেতন বাড়বে, তোলা ভাই তাদেরকে বাঁচাতে হবে, সরকার ব্যস্ত আছে।
আর তারাপুর হাসপাতাল দেখেন, এই এত বড় হসপিটাল, তাতে পেশেন্টের কি অবস্থা, ডাক্তারের কি অবস্থা, হাসপাতালের কি অবস্থা। তাহলে আমরা বলতে চাইছি দাবির মধ্যে এটাকে আধুনিক হাসপাতাল করতে হবে, ডাক্তার, নার্স এবং ওষুধ, পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করতে হবে। এই 6 দফা দাবি নিয়ে আমরা আজকে এসছি। শুধুমাত্র প্রতিনিধিত্বমূলক দিলাম। আমরা আরেকটা ডেপুটেশনের কর্মসূচি ছিল আমাদের 7 তারিখে, কিন্তু ওই যে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হয়ে যাওয়ার দরুন ধুলিয়ান খান আমাদেরকে বলে প্রশাসনের দিক থেকে দেখুন পরে করতে হবে, এটা এই আছে, আমরা মেনে গেছি, ঠিক আছে। কিন্তু আমরা 28 তারিখে আমরা ধুলিয়ান ডাক বাংলায় দেখে নিব বিড়ি শ্রমিক, বিড়ি মালিককে, যে যদি মজুরি না বাড়ে, 3 বছর হয়ে গেল, শোষণ বাড়ছে, জুলুম বাড়ছে শ্রমিকের ওপরে, পাতা থেকে, তামাক থেকে শুরু করে পিএফ থেকে, আর মজুরি বাড়ছে না। দেখুন না, পেঁয়াজের দাম কত, 50 টাকা কেজি, আলু কত, 35 টাকা কেজি, মোবাইল রিচার্জের দাম বাড়ছে, আর বিড়ি শ্রমিকের মজুরি বাড়বে না? মালিকরা মার্কেটে রেট বাড়িয়ে দিবে, এটা চলতে পারে না। ফলে আমরা শ্রমিকদেরকে সংগঠিত করে আগামী দিনে বড় আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। 28 তারিখ বেলা 3টার সময় আমরা ধুলিয়ান ডাক বাংলায় বিশাল জমায়েত আমরা করে হুঁশিয়ারি দিব না, শুধু আদায়, দাবি আদায়ের জন্য যা যা করা দরকার আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটির পক্ষ থেকে আমরা সেদিকে যাব। আজকে হাসপাতাল কর্তৃপক্ষ কি বললেন? হাসপাতাল কর্তৃপক্ষ, তিনি তো নন বেঙ্গলি, বাংলা বুঝেন না, তিনি বললেন আপনাদের যা ডিমান্ড আছে এগুলো ন্যায্য আছে, আমরা কোনোটাকে অস্বীকার করতে পারি না, আমার সবটা করার নেই, যেখানে করবে নিজাম প্লেস, আমি একটা নোট দিয়ে আপনাদের দাবি সেখানে পাঠাবো, আর তারা কি করে, আর আমরাও বলবো এটা হওয়াই দরকার। তারা বললেন, আশ্বস্ত করেছেন আমাদের। আমার নাম আমার নাম মোজাফফর হোসেন, মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়নের ফারাক্কা ব্লক সম্পাদক।